আজকে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যখন খেলা চলছিল ৩৯ ওভারের চতুর্থ নাম্বার বলে মেরাজ এবং অধিনায়ক সালমান আগার সাথে কিন্তু একটা বাকবিতণ্ড হয়েছিল। সালমান আগা ৩৯ ওভারের চতুর্থ নাম্বার বলে মেহেদী হাসানের স্টাম্পিংয়ের কারণে অর্থাৎ রান আউট হয়ে কিন্তু আউট হয়েছেন তিনি। এই আউটটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত রয়েছে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে মেহেদী হাসান মিরাজ কাজটা ঠিক করেনি, অনেকে বলছেন যে কাজটা ঠিক করেছে। আসলে এই বিষয়টা একটু ভালো করে দেখেন যে সালমান আগা এবং মেহেদী হাসান মিরাজ এই জায়গাটাতে দেখেন যে মেহেদী হাসান মিরাজ এবং সালমান আগা কিন্তু বলটা নিচ্ছে, সালমান আগা নিজেও কিন্তু বলটা নিতে যাচ্ছে, যে বলটা নিয়ে মেহেদী হাসান মিরাজকে হয়তো বা বলটা দিয়ে দিবে, কিন্তু বল এদিকে রেজওয়ান কাট করার পরে নন স্ট্রাইক এন্ডে ছিলেন সালমান আগা, তিনি কিন্তু দাগের মধ্যে আসেন নাই। না আসার কারণে মিরাজ তার আগেই বলটা নিয়ে তিনি কিন্তু সোজা স্টাম্পিংয়ে আঘাত করেছেন। মিরাজ যে কাজটা করেছে, যদি আপনি এটা ক্রিকেটের কোনো নিয়মের মধ্যে দিয়ে বিবেচনা করেন, রুলসের মধ্যে বিবেচনা করেন, তাহলে কিন্তু মিরাজ রাইট কাজটা করেছে। যদি আপনি ক্রিকেটের রুলসের দিকে তাকান তাহলে এটা আউট। আর যদি মিরাজ যদি মনে করতো যে আসলে মানবিক দিক থেকে যদি একটু চিন্তা ভাবনা করতো যে না সে ইচ্ছা করলে দাগের মধ্যে যাইতে পারতো, সে বলটা নিয়ে আমাকে দেওয়ার চেষ্টা করছিল, আমি এটা আউট নিচ্ছি না, তাহলে বিষয়টা অন্যরকম। কিন্তু যদি আম্পায়ারের কাছে কল করেছে, সেহেতু আম্পায়ারকে আউট দিতেই হবে। দ্যাটস ইট। এটা সালমান আগারও ভুল, আর মেহেদী হাসান রাইট কাজটা করেছে। যদি সে মানবিক দিক থেকে তাকায়নি, কিন্তু রাইট কাজটা তো সে করেছে, সেটাকে আউট মানতেই হবে।